আমি শেখ মোহাম্মদ আব্দুর রশিদ। আমার জন্ম তারিখ 8/8/1941, গ্রাম শালুকা, ডাকঘর বুখাইনগর, জেলা বরিশাল। আমি এখন কাউনিয়া 3 নম্বর ওয়ার্ডে গাউয়াসার গ্রামে বসবাস করছি। আমি 1971 সালে আমি বাবুগঞ্জ থানায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডিগ্রি স্তর স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। আমি যখন যুদ্ধ শুরু হয়, যখন পাকিস্তান হানাদাররা যখন এদেশের শাসনভার আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দলের ভোট পেয়ে তারা ইয়াহিয়া খান তিনি ঘোষণাও করেছিলেন যে হ্যাঁ ভাবি প্রেসিডেন্ট হবে। আগেই ঘোষণা দিল যে সংসদ হবে না। এই হইতে সমস্ত বাঙালি একত্রিত হয়ে একটা জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই যুদ্ধটা জনযুদ্ধ বলছি আমি এই জন্য যে যদি জনতা যদি যোদ্ধাদেরকে যদি না আশ্রয় দিত তাহলে এই যুদ্ধটা সাকসেসফুল হতো না। কত লাশ, কত মানুষ, কত মা বোন যে নির্যাতিত হয়েছে, মারা গেছে এবং পাক হানাদার বাহিনী তাদেরকে ধর্ষণ করেছে, মারছে, বিভিন্ন রকমের অত্যাচার করেছে, তা আমরা স্বচক্ষে দেখেছি। এবং যুদ্ধে এমন ভয়াবহতা হয়েছে বিভিন্ন জায়গায় যুদ্ধে, যেমন মুক্তিযোদ্ধারা মরছে, পাক বাহিনী মরছে। এবং একটা যুদ্ধের কথা বলি, ঢাকার থেকে উত্তর থেকে আর কি, ঢাকার থেকে যে গাড়ি আসছে এবং সেই গাড়িতে কয়েকজন সামরিক জান্তা যারা হানাদার বাহিনী লোক এবং একজন বাঙালি সেনা এই গাড়িতে ছিলেন। তারা এখানে এসে ব্রিজ ভাঙ্গা চুপচাপ বসে আছে মুক্তিযোদ্ধারা, এবং আমরা কিছু লোক বাহির পথগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা সেখানে আমাদের মারণাস্ত্র নিয়ে আমরা সেখানে যাতে লোক না আসতে পারে সেইভাবে ডিউটি আমরা করেছি। সেখানের সেই ব্রিজ ভাঙ্গায় সেখানে যে আমরা যে ভূমিকা রেখেছি, সেখানে কয়েকজন বাঙালি সেনাবাহিনী তারা যারা নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা খুব সক্রিয় ভূমিকা রেখেছেন। 3-4 জনের নাম মনে ছিল, এখন নাই, কিন্তু এই কাশীপুর ইউনিয়নে সেখানের এক তালুকদার, আমার নামটা এখন মনে নাই, আর এক লোহালিয়ার এক ইদ্রিস সেও ছিলেন। যুদ্ধটা জনযুদ্ধ, এই যুদ্ধটায় আমরা যারা নাকি অংশগ্রহণ করছি আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন জনে বিভিন্নভাবে যে যা পারছে সেটা নিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসছে, যুদ্ধের পর 1 গ্লাস একটা টমেটো নিয়ে আসছে, একটা ডাব পাড়িয়ে নিয়ে আসছে, আমাদেরকে খাওয়াইছে, আমাদের যত্ন নিয়েছে। এই যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধটা 9 মাস যুদ্ধের পর আমরা বিজয়ী হই এবং আর পাক হানাদার বাহিনী তারা নাস্তানাবুদ হয়ে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে হার মেনে আত্মসমর্পণ করে। এবং সেটা ঢাকার যে রেসকোর্স ময়দানে একটা ভাঙা টেবিল এবং ভাঙা চেয়ার নিয়ে সেখানে সেই অরোরার কাছে যে আত্মসমর্পণের দলিল লিখিত করেছে, যে লেখা হয়েছে, সেটার মধ্যে সম্পূর্ণ আসে। এবং আমরা যারা নাকি ছোটোখাটো যারা যোদ্ধা ছিলাম আমরাও সেটাই আমরা দেখেছি দূর থেকে সেই দৃশ্য। আচ্ছা, এই পর্যন্তই আমি এই যুদ্ধের এখানে শেষ করছি। আমার এই 85 বছর বয়সে আমি যতটুকু বলতে পারছি বা যতটুকু আমি স্মরণ রাখছি, এইটাই আমার এটা একটা ইতিহাস, এটা আমার একটা সম্বল, এটা আমার একটা জয় টিকা কপালে বা মাথায়, এটা আমি বলতে পারি। আমার এই ক্রান্তি লগ্নে এই বাংলাদেশের যুদ্ধ করা যে একটি দেশ, সেই দেশটাকে আমি সমৃদ্ধশালী এবং প্রাচুর্যে এবং সুন্দর সুষ্ঠু নাগরিক গড়ে উঠুক, এই কামনা করি আমি আমার এই সাক্ষাৎকার আমি শেষ করছি।